দুইটা পরিবার থাকতে পারতো। এখন সেটা ভূতের ঘর হিসাবেই। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি শুনছিলাম অনেকজনের আশেপাশে অনেকজন মানুষের কাছে শুনছিলাম এদিকে যে এটা মানে সন্ধ্যা হইলে ভূতের একটি আনাগোনা শুরু হয় আর কি। কারণ পাশেই হচ্ছে এখানে কবরস্থান আর তার পাশেই হচ্ছে এখানে শ্মশান ঘাট নাকি। সাদা কাপড় পরে মানে একদম পেতনানি মানে যেটাকে পেতনি বলে আর কি, ঝুলতো মানে পা ঝুলাইতো। গাইস এটা কি গেল? পাতে আসছি, কে তুমি? আমরা তো কারো কোনো কিছু ক্ষতি করিনি, আমরা জাস্ট খালি একটা ভিডিও বানাতে আসছি। এ আমি কিছু করি নাই, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তোমার ক্ষতি হইলে আমরা চলে যাচ্ছি গাইস। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নতুন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের ব্লগ নিয়ে আবারও চলে আসছি গাইস। তো আজকের ব্লগটা হবে আপনাদের কীরকম বলো তো, ভূতের ব্লগ। তো আজকে হঠাৎ করে কেন ভূতের ব্লগ, তোমরা তো সবাই অবাক। তো ভূতের ব্লগটা এই জন্য গাইস, কারণ বাবা একটু ভূতের জন্য মানে ট্রিটমেন্ট করে এসে এসে অনেক কিছু করে। তো আমাকে দিয়ে একজন বলছিল তোর বাবাও তো এসে করে, তো তোর তো মনে হয় ভয় লাগে না, তো তুই এই জায়গাটায় আয়, রাত অব্দি থাক, দেখবি কীরকম তুইও ভয় পেয়ে যাবি। তো আমিও তো অবাক, হঠাৎ করে এরকম একটা চ্যালেঞ্জ দিল। তো দেখি, বাবা যেহেতু এরকম, আমারও ভয় তো লাগে না, বাট ভূতকে তো সবারই ভয় লাগে একটু একটু। তো চলো গাইস, নতুন জায়গাটা এক্সপ্লোর করতে যাই আর আপনাদেরকেও নিয়ে যাই কীরকম। আপনারা আমার সাথে থাকেন, রাত অব্দি, রাত 10টা থেকে 11টা পর্যন্ত থাকবো নতুন একটা ভূতের প্লেস এক্সপ্লোর করতে। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে ভূতের প্লেসের ওখানে, চলো গাইস। সো গাইস, এই যে হলো এটাই হচ্ছে সেই হন্টেড প্লেস, যেই হন্টেড প্লেসের কথা তোমাদেরকে বাড়িতে বললাম। গাইস দেখো একবার, ঠিক আছে? দেখলেই কীরকম ভয় লাগছে। আর এই ঘরে আজকে আমরা 10টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা স্পেন্ড করব। বন্ধুরা আমরা চলে আসি সেই হান্টেড প্লেসে। আমি আছি, আমার সাথে রোহিত আছে, আর দুজন মিলে আজকে জায়গাটা এক্সপ্লোর করব। রাত 11টা পর্যন্ত থাকবো এখানে। যে আমরা শুনছিলাম মানুষের কাছে রাত মানে সন্ধ্যার পরে নাকি এখানে অন্যরকম দুনিয়া, মানে যেটা আর কি ভূতের দুনিয়া, সেটাই নাকি এখানে হয় আর কি। অনেক মানুষের কাছে শুনছিলাম, সেই কথাগুলো আজকে বাস্তবিত করার জন্য আমি আর রোহিত এখানে আসছি, জায়গাটা এক্সপ্লোর করব। এখন হাতে ঘড়িতে বাজে 12টা থেকে আমরা সন্ধ্যা মানে রাত 11টা পর্যন্ত থাকবো, মানে জায়গাটাকে এক্সপ্লোর করে দেখবো যে আদৌ কি এই জায়গাটা এখানে মানুষ যেটা বলছে সেটা কি ঠিক নাকি ভুল। তো গাইস চলো আমরা চলে আসি। এই যে জায়গাটা দেখাও, জায়গাটা হচ্ছে এই সেই ঘর, এই সেই ভুতিয়া ঘর। আর ঘরটা দেখতে হয়তো আপনাদেরকে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমরা আজকে রাত 11টা পর্যন্ত এই জায়গাটাতে থাকবো। পাশে হচ্ছে আমাদের কবরস্থান, তার এই সাইডেই হচ্ছে শ্মশান ঘাট। তো এই দুইটা জায়গার মধ্যে এই জায়গাটা আছে। আর এটা আমাদের রাজার মোড় থেকে 500 মিটার দূরে, আমাদের রাজার মোড় থেকে 500 মিটার দূরে এই জায়গাটা। এই জায়গাটা আপনারা দেখতে হলে আপনাদেরকে রাজার মোড় প্রথমে আসতে লাগবে। ওইখান থেকে 500 মিটার আসলেই পূর্ব সাইডেই রাস্তা আছে, এখানেই রাস্তার পাশে। আগে এই রাস্তা এখানে ছিল না, ওই রাস্তা একটু দূর দিয়ে ওদিক দিয়ে নদীর ওপারে যেত। তো এখন এই রাস্তাটা এদিক দিয়ে আসে, সেজন্য লোকের একটু যাতায়াত থাকে, কিন্তু সন্ধ্যার পরে যাতায়াত একদম টোটালি বন্ধ থাকে, কারণ এদিকে একটু হইলেও মানুষ ভয় পায়। আর আমরাও অ্যাকচুয়ালি ভয় পাই, কারণ একটু ভূতের ব্যাপার আলাদা রকমই থাকে, সেজন্য ভয় লাগে। তো চলো গাইজ, আসো ভিতরে যাওয়া যাক। রাত 11টা পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো কিনা আদৌ সন্দেহ লাগতেছে। রোহিত তো এখনই ভয় পেয়ে গেছে, আর ওর হাতের লোম দাঁড়ায় গেছে রোহিতের। তো গাইস আমরা এখানে দেখতে দেখতে এখানেকার একটা মানে পাশের এখানেই বাড়ি, তো দাদাকে পেয়ে গেছি। তো দাদা এখানে সবকিছু একদম ডিটেল বলবে। তো দাদার নাম হচ্ছে, দাদার নাম কি? দেবদাস রায়। দেবদাস রায়। তো দাদা এই ঘরটার বিষয়ে সঠিকভাবে বলতে পারবে। তো দাদা এই ঘরটা কতদিনের পুরনো, আর এই ঘরটা কি কি? এটা ইংরাজি 74 সালে, 1974 সালের ঘর। হুম এটা রিভার লিফটের কোয়ার্টার হিসেবে হুম ইয়ে করছিল। এখন কেউ থাকে না, হুম এই ভাঙাচুরা অবস্থায়। মানে এখন তো টোটালি এটা হ্যাঁ, শুনশান পড়ে আছে হ্যাঁ। ঘরটা। আর এখন আগে কি এই ঘরে কি জল সাপ্লাই মানে ওয়াটার কোয়ার্টার অফিস ছিল কোনো কিছু? না, থাকার জন্য ইয়ে ছিল। থাকার জন্য ছিল? হ্যাঁ, থাকার জন্য। আচ্ছা। দুইটা পরিবার থাকতে পারতো। হ্যাঁ হ্যাঁ। এখন সেটা
ভূতের ঘর হিসাবেই। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি শুনছিলাম অনেকজনের আশেপাশে, অনেকজন মানুষের কাছে শুনছিলাম এদিকে, যে এটা মানে সন্ধ্যা হইলে ভূতের একটি আনাগোনা শুরু হয় আর কি। কারণ পাশেই হচ্ছে এখানে কবরস্থান, আর তার পাশেই হচ্ছে এখানে শ্মশান ঘাট। তো এইখানেই তো দাদা ভালোভাবে বলতে পারবে। হ্যাঁ দাদা, তারপরে সন্ধ্যা হলেই এখানে আসা যায় না। হ্যাঁ, তো আজকে আমরা দুইজন মিলে এখানে চ্যালেঞ্জ করছি যে রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমরা এখানে থাকবো এই ঘরটার মধ্যে। তো এই ঘরটা ডিসকভার করব যে মানুষ যেটা বলছিল আর কি, সেটা কি আদৌ সত্য নাকি মিথ্যা। তো এটা প্রমাণ করার জন্য আমরা এখানে থাকবো আর কি। তো আমরা কি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো? এখানে থাকাই মুশকিল হবে। থাকাই মুশকিল হবে। থাকাই মুশকিল হবে। আচ্ছা, দেখি কি হয় আর কি। তো এই দাদা বলছে সন্ধ্যা পরে এখানে থাকাই মুশকিল হবে। তো আমরা দুইজন মিলে যেহেতু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছিলাম, তো দেখবো রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমরা থাকবো এখানে আজকে, যে কি হচ্ছে। মানে মানুষ যেটা বলছে এটা সত্যি, আর সবাই বলে আর কি যে এখানে সন্ধ্যা হইলে ভূতের আনাগোনা হয়। তো গাইস চলো, এখন বাজতেছে 1টা, মানে হাতে ঘড়িতে বাজে মাত্র 1টা। রাত 10টা থেকে 11টা পর্যন্ত আমরা থাকবো এখানে, ঠিক আছে? চল। এই হন্টেড প্লেসে এখন আমি আছি একাই, আর আমার সাথে কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন তখন ছিল রোহিত, ও বাড়ি চলে গেছে। কারণ একটু হইলো মানে কীরকম লাগতেছে, ও থাকবে কিনা জানি না আমার সাথে চ্যালেঞ্জের মধ্যে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। গাইস এখন আমি একাই আছি এখানে, আর থাকবো আজকে 10টা থেকে 11টা পর্যন্ত। গাইস ভিডিওটা দারুণ হবে, দারুণ, আজকে ক্লিক দেখো। তো গাইস ততক্ষণ থেকে আমি দেখাইতে পারছিলাম না, কারণ বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল, ঠিক আছে? এই যে এখনও বৃষ্টি পড়তেছে বাইরে, আর আমি একাই আছি এখানে, আমার সাথে কেউ নেই। গাইস আপনারা চেক আউট করতে পারেন, আমার সাথে কেউই নেই, কিন্তু আমি একাই এখানে, কেউই নেই, ঠিক আছে? আপনারা দেখেন শুধু একবার। এখন হয়ে গেছে সন্ধ্যা, তো এই সন্ধ্যার মধ্যে দেখি কোনো অ্যাক্টিভিটি এখানে কাজ করে কিনা। আমি যেহেতু একাই আছি, ঠিক আছে গাইস, ভয় লাগতেছে, একাই আছি। তো গাইস ভাই ভয়ও লাগছে, ডেঞ্জার, কারণ একাই আছি। তো আসো এই দিকটাও যাওয়া যাক, ঠিক আছে? আগে নিচে দেখতে লাগবে ভালোভাবে, কারণ বৃষ্টি পড়তেছে, উড়াট করে গেলে হবে না। তো এটা হচ্ছে বাথরুম, আর বৃষ্টি পড়তেছে গাইজ, এই যে বাইরে তখন থেকে আমি দেখাইতে পাচ্ছিলাম, কারণ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমি তখন থেকে এখানে একাই আছি। আর আপনাদেরকে বললাম ওই ভাইস্তারা চলে গেছে বাড়ি, তো আমি তখন থেকে এখানে একাই আছি, আমার সাথে কেউ নেই এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি চারদিকে ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরাই আপনাদেরকে দেখাই দিচ্ছি গাইজ, কেউ নেই আমার সাথে, আমি একাই আছি। তো চলো এই পাশের রুমটাতে যাওয়া যাক গাইস। ভাই ভয় লাগছে, ভাই প্রচণ্ড ভয় লাগছে। তো ভাই ক্যামেরার অ্যাঙ্গেল কেন ঘোলা হয়ে গেল বুঝতে পারলাম না ভাই। ভাই ক্যামেরার অ্যাঙ্গেল ঘোলা হয়ে গেছে ভাই। ভাই মানে আমার ওই রুমটাতে ঢোকার সাথে সাথে গাইস প্রচণ্ড পরিমাণে একদম লোম দাঁড়ায় গেছে, আর ক্যামেরার একদম অ্যাঙ্গেল মানে ক্যামেরা ফোকাস করতে পারছিলাম, বারবার ক্লিক করতেছি তবুও ক্যামেরা একদম ফোকাসই করতে মানে নিচ্ছেই না ক্যামেরা, একদম যেটাকে বলে ঘোলা। আমি নিজেও বুঝতে পারলাম না গাইস। তো ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন, আমি আছি এখানে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। ফোন করি দেখি ও আসে কিনা, ঠিক আছে? চলো গাইস। তো এখন বাজে হচ্ছে মোবাইলে, এই যে গাইস দেখতে পাচ্ছ টাইম 9টা 43। তো এখন 9টা 43 বাজে, ফাইনালি 10টার একদম কাছাকাছি সময়। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, কিছুই দেখা যাচ্ছে না, মোবাইলে ধরো। তো 10টা বাজতেছে, তোমাদেরকে বললাম না ভিডিওতে যে আমরা 10টা পর্যন্ত থাকবো এখানে। তো গাইস এই যে দেখো 10টা বাজতেছে, আসো আমার সাথে। মোবাইল লাইটটা জ্বালাও, এখানে কিছু দেখা যাচ্ছে না। গাইস এটা কি গেল? শব্দ করতেছে, কি হচ্ছে? শব্দ করতেছে গাইস কিসের একটা শব্দ হচ্ছে গাইস, তুমি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি, এই জন্য তো তোমাকে বললাম আমি কান্না করে দিই। তুমি আমার সাথে আসো, তুমি আমার সাথে আসো। ফট করে একদম একদম ফট করে একটা দেখাবা, ঠিক আছে? ভাই সাহেব কেউ তো নেই এখানে। কি শব্দ হচ্ছে তাহলে? ভাই কে যেন কান্না করতেছে, আসো না তুমি আমার সাথে আসো। ভয় লাগছে। সাউন্ডটা শুনতে পাচ্ছ?
আমাকে ভয় লাগতেছে সত্যি, আমার ভয় লাগতেছে। গাইস হাতে লোম দাঁড়ায় গেছে গাইস, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে লোম দাঁড়ায় গেছে। কে ভাই? দাদুটাতে বলছি। কে ওখানে ভাই? কে ওখানে? কে 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 ভাই? কে ওখানে? আমরা এখানে ভিডিও বানাতে আসছি। কে তুমি? আমি জাস্ট ভিডিও বানাতে আসছি। কে তুমি? আমরা তো কারো কোনো কিছু ক্ষতি করিনি, আমরা জাস্ট খালি একটা ভিডিও বানাতে আসছি। আমি কিচ্ছু করি নাই, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তোমার ক্ষতি হইলে আমরা চলে যাচ্ছি গাইস। গাইস এখান থেকে ওদিকে চলো, ওদিকে চলো 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 গাইস, এখান থেকে চলে যাওয়া ভালো। চলো 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 চলো, কোন দিকে রাস্তা চলো গাইস, এখান থেকে চলে যাওয়াই ভালো ভাই, ওয়ার্নিং দিচ্ছে। চলো 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 চলো, স্টার্ট করো, স্কুটি স্টার্ট করো, ফাস্ট তাড়াতাড়ি স্টার্ট করো। এদিকে 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 এদিকে, ওই যে ওইখানে, ওই যে ওইখানে ওখানে চলো গাইস। এখানে কি কোনো মানুষ থাকে নাকি? পাহাড় কি অবস্থা গাইস, ভয় পেয়ে গেছি ফাইনালি গাইস। ও মানে কোনো ভুকটা কেমন করতে? ও বাবা, তুই ছাড়ে যা, দাঁড়াই ঠিক আছে দাঁড়াও, একটু দাঁড়াও 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 বাপ। গাইস, ওয়ার্নিং দিচ্ছে ভাই। বলতেছে তোরা এখানে কেন আসছিস? আরে কি দাদুটা কাণ্ড। যে কথাটা বলছে ওই কথাটা হয় তো? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো ফার্স্টে বিশ্বাসই করিনি। আমার লোম দাঁড়ায় গেছে গাইস, এখনো তো মারা গেছে। এদিকে এই যে। হাতে লোম দাঁড়ায় গেছে একদম। মিথ্যা কথা বলতেছি না গাইস, কি অবস্থা ভাই, এখানে মাথায় নষ্ট, যেটা বলছে মানুষ আর কি, ওর থেকে একদম বেশি? মানে ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ, বলতেছে তোরা এখানে কেন আসছিস আবার? ডাইরেক্ট ওয়ার্নিং দিচ্ছি আরে আমি তখন পায়ের শব্দ পেলাম তখন। ভাই। আবারও শব্দ করতেছে ভাই। বাবা, চলো এখান থেকে যাওয়া যাক, চলো 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 চলো। আশেপাশে একটু দূরে আছে দাঁড়ায়, তো এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি যাব, কারণ ভাই বেশি রাত করে এখানে থাকা সম্ভব না, কারণ ওয়ার্নিং দিচ্ছিল, এটা আপনারা ভালো করেই দেখছেন। আর হাতের লোম বলতে বলতে দাঁড়ায় যাচ্ছে, তার মানে কীরকম জায়গাটা ভয়ঙ্কর গাইস, মানে সত্যি অসম্ভব। আর আমি কিছু বেশি বলতে চাই না, কারণ ভয় লাগতেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই, যদিও রোহিতকে আমি বাড়িতে নামাই দিয়ে আবার আমাকে একাই যেতে হবে এই অন্ধকার রাত্রে, রাত 10টা বাজে। তো আমার ভয় লাগতেছে গাইস। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটাকে একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে গাইস, এরকম হান্টিং প্লেস দেখার জন্য আর সব রকমের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে গাইস? থ্যাংক ইউ সো মাচ।